Assalamu alaikum. Good morning, dear students. Welcome to my online class. You know, today's all world are affected by COVID-19 and your classroom activities is hampered. That is why we have decided to take our classes on online and our teachers are trying their best to do this job. Okay? Today we try to teach you about right forms of verb that is very important in your English second paper. Now look at the chart. At first you have to an idea about the quotient. এটা অর্থ হলো যে আমার এই রাইট ফর্মস অফ ভার্বের কোশ্চেনটা কেমন থাকবে আমি প্রথমত তোমাকে সেটা দেখাতে চেষ্টা করব। নাও লুক, এট ফার্স্ট তোমাকে কোশ্চেন থাকবে একটা, লেখা থাকবে কমপ্লিট দ্য ফ্লোয়িং টেক্সট উইথ রাইট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য বক্স। তার মানে কি, নিচে একটা বক্স দেওয়া থাকলো, এই বক্সের ভিতরে দেখো অনেকগুলো ভার্ব দেওয়া আছে কিন্তু। নেক্সট এই বক্সের নিচে কিন্তু একটা প্যাসেজ দেওয়া আছে এবং এই প্যাসেজে দেয়ার আর 10 গ্যাপস। ইউ নো, একটা গ্যাপের জন্য তোমাকে কিন্তু হাফ নাম্বার করে টোটাল তোমার নাম্বার থাকবে কত? 5, রাইট? নাও লেটস আ বেসিক আইডিয়া হাউ টু ফিল in gaps. Okay, firstly you have to know about the forms of verb. You know and we know different forms of verb. We use different forms of verbs and একটা verb কিন্তু বিভিন্ন ফর্মে হতে পারে। আমরা যেটা জানি যে অ্যাকচুয়ালি verb প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, কিন্তু আমরা যখন এটাকে ইউজ করি তখন কিন্তু আমরা দেখব যেটার বিভিন্ন ফর্ম আছে। দেন লুক, at first প্রেজেন্ট ফর্ম অফ ভার্বস, যেটাকে আমরা রুট ফর্ম অফ ভার্ব বলি। নেক্সট প্রেজেন্ট ফর্মের সাথে আমরা অ্যাজ বা ইয়েস যোগ করে একটা ভার্ব ব্যবহার করি। নেক্সট আমরা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে একটা ভার্বের ফর্ম ব্যবহার করি, যেটাকে আমরা কন্টিনিউয়াস ফর্ম বলি। নেক্সট আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করি। নেক্সট আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। অ্যান্ড অল দিস ফর্মস ডিপেন্ডস অন টেন্স, পারসন অর ভয়েস, বিকজ according to the tense you have to change or you have to correct the right forms of verb. অনেক সময় পারসনটাও কিন্তু ভেরি করে, কারণ এটা পারসনের কারণে কিন্তু অনেক সময় ভার্বের ফর্মটা একটু চেঞ্জ হয়, এটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। আবার ভয়েসটা কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, কারণ আমরা জানি যদি সেন্টেন্সটা সিম্পল অ্যাক্টিভ ভয়েস হয় তখন আমরা এক ধরনের ভার্ব ব্যবহার করব, আবার সেন্টেন্সটা যদি প্যাসিভের হয়ে যায় তখন কিন্তু আমরা অন্য ধরনের ভার্ব ব্যবহার করব। ওকে, নাও রাইট, লুক, আমরা এখন একটা উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা আসলে ভার্বের কোন ফর্মটা কখন বসে এটা আমরা বোঝার চেষ্টা করব। ওকে, নাও লুক, আমরা যদি একটা ভার্বের বিভিন্ন প্রয়োগটা দেখি, একটা ভার্ব নিয়ে আমরা কাজ করব, যেটা আমরা ধরি রাইট। ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং রাইট? ওকে, ফাইন, রাইট, এটা আমরা বেসিক ফর্ম, কিন্তু রাইটের একটা বেসিক ফর্ম। প্রত্যেকটা আমাদের এটা মনে রাখতে হবে যে আমার বক্সের ভিতরে যখন ভার্বটা দেওয়া থাকে তখন কিন্তু সেটা সবগুলো বেসিক ফর্ম অথবা রুট ফর্ম দেওয়া থাকে, আর আমি যখন গ্যাপটা পূরণ করব তখন কিন্তু আমাকে এই রুট ফর্মটাও রাখতে পারি, আবার টেন্স অনুসারে অর রুলস অনুসারে আমার কিন্তু অন্য ফর্মস কিন্তু আমরা ব্যবহার করতে পারি। নাও আমরা একটা দেখব যে এই রাইটটাকে আমরা কয়ভাবে আমরা ব্যবহার করতে পারি। অ্যাট ফার্স্ট আমি যদি এইভাবে বলি আই রাইট আ লেটার, এখানে কিন্তু রাইটটা রুট ফর্ম, ব্র্যাকেটের মধ্যে রুটটাই কিন্তু লেখা আছে, দেখো। নেক্সট যদি আমরা ব্যবহার করি হি রাইটস আ লেটার, হিয়ার লুক, আমাদের প্রথমটা ছিল কিন্তু রাইট, এখানে হয়ে গেল কি রাইটস। দ্যাট মিনস এটা কিন্তু আমি এখন রাইটে রাখি না, এটা কিন্তু আমি অ্যাশ যোগ করে ফেলেছি, কারণ এখানে আমি পার্সনটা চেঞ্জ করে দিয়েছি। আগে ছিল কি আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, দেন উই ইউজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই উই ভার্বটা আমরা কি করলাম, একটা অ্যাজ বা ইয়েস যোগ করে দিলাম রুলস অনুসারে। দেন 3 নম্বর তুমি খেয়াল করো, হি ইজ রাইটিং আ লেটার, এখানে কিন্তু আবার রাইট হলো না, এখানে কি হয়ে গেল, রাইটিং হয়ে গেল। রাইটিংটা কেন হলো, এটা কিন্তু কন্টিনিউয়াস ফর্মটা কেন হলো, বিকজ আমি যদি মনে করি এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেন, সমস্ত কন্টিনিউয়াস টেন্সে আমরা ভার্বের কন্টিনিউয়াস ফর্মটা ব্যবহার করি। এখন এটাকে আমরা কিভাবে ধরবো যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? দেখো, বিফোর রাইট উই ইউজ হিয়ার অক্সিলারি ভার্ব ইজ। এখন ইজের পরে বাক্যটা যদি অ্যাক্টিভের হয়, ইজের পরে এম এর পরে এগুলোর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি ফর্মটা বসে। ওকে, ফাইন, রাইট। নেক্সট, হি হ্যাজ রিটেন আ লেটার।
আগে ছিল রাইট, এই রাইটটা রূপান্তরিত হয়ে কি হয়ে গেল, রিটেন হয়ে গেল। কেন হয়ে গেল? কারণ এটাও কিন্তু একটা ভার্বের ব্যবহার, কারণ এটা কিন্তু আর প্রেজেন্ট টেন্সের মধ্যে সীমাবদ্ধ না, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। বিকজ আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, বাক্যটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়, দেন উই ইউজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বস। এন্ড নেক্সট ওয়ান, শেষে আমরা কি ব্যবহার করলাম, হি রোট আ লেটার। এখানে কিন্তু দেখো লুক, এখানে কিন্তু আমাদের মূল ভার্বটা ছিল কি, রাইট। এটাকে কিন্তু আমি এখন কি করে ফেললাম, রোট করে ফেললাম। কেন করে ফেললাম? কারণ এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট সিম্পল টেন্স, আর পাস্ট সিম্পল টেন্স হলে ভার্বের পাস্ট ফর্ম হয়। এখন আমরা কি বুঝলাম, এটা আমাকে কিন্তু মাথায় নিতে হবে। আমরা যেটা বুঝলাম যে একই ভার্ব আমরা কিন্তু সেন্টেন্স অনুসারে, আমরা কিন্তু টেন্স অনুসারে, আমরা কিন্তু ঘটনা অনুসারে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। অর্থাৎ একটা ভার্বকে কিন্তু আমরা 5 রকম ভাবে ব্যবহার করতে পারি। ওকে, রাইট। দেন লুক, এখন আমরা যে জিনিসটা বুঝবো, আসলে আমরা গ্যাপটা কিভাবে পূরণ করব, এটা একটা বেসিক আমাদের ধারণা, এটা কিন্তু আমাকে বুঝতে হবে। আসলে আমি এই গ্যাপগুলো পূরণ করার জন্য আমি কি কি জিনিস, কি কি উপকরণ আমি ব্যবহার করব, ঠিক আছে? ওকে, নাও ইউ ক্যান ফিল দ্য গ্যাপস ওনলি মেইন ভার্ব। এটা তোমাকে বুঝতে হবে, একটা মাত্র মেইন ভার্ব দিয়েও কিন্তু তুমি গ্যাপটা পূরণ করতে পারো। দেন তোমাকে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব দিয়েও তুমি এইটা গ্যাপটা ফিল আপ করতে পারো। তখন যদি দেখো যে সেন্টেন্সের মধ্যে একটা মেইন ভার্ব আছে, সেই ক্ষেত্রে শুধুমাত্র একটা অক্সিলিয়ারি ভার্ব তুমি কিন্তু ব্যবহার করবা। ওকে, নেক্সট, অনেক সময় দেখা যায় যে টেন্স অনুসারে আমার এখানে একটা অক্সিলিয়ারি ভার্বও লাগবে, একটা মেইন ভার্বও লাগবে, তখন কিন্তু তুমি দুইটা ভার্বই ব্যবহার করবা, অক্সিলিয়ারি ভার্ব প্লাস মেইন ভার্ব। নেক্সট, অনেক সময় বাক্যগুলো এমন হয় যে বাক্যটা নেগেটিভ হবে, হ্যাঁ, আমার ঘটনাটা নেগেটিভ হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমার ভার্বটাকে নেগেটিভ করে দিতে হবে। এখন আমি কিভাবে ভার্বটা নেগেটিভ করব, সেখানে একটা অক্সিলিয়ারি ভার্ব, তারপরে নট, ফ্রম, তারপরে আমি ভার্বের টেন্স অনুসারে ভার্বের ফর্মটা ইউজ করে কিন্তু আমি কি করব, ভার্বটা সেন্টেন্সটা নেগেটিভ করব। এবং একটা জিনিস মাথায় রাখবা, এই সব কিছুই কিন্তু ডিপেন্ড করে তোমার প্যাসেজের উপরে, তোমার অর্থের উপরে এবং তোমার টেন্সের উপরে, যে আসলে আমার বাক্যগুলো, আমার ঘটনাটা, আমার সবগুলো আমাকে কোন টেন্সটা সাপোর্ট করে, আমি কোন টেন্সের উপর ডিপেন্ড করব, এবং আমি সেই টেন্স অনুসারেই কিন্তু আমার এই বাক্যগুলো একটার পর একটা আমার গ্যাপটা ফিল আপ করতে হবে। ওকে, না রাইট। এখন আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিব, এক্সাম্পলের মাধ্যমে আমরা আসলে চেষ্টা করব যে কিভাবে গ্যাপগুলো ফিল আপ করা যায়। নাও লুক, 4 নাম্বার কোশ্চেন, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফর্মস অফ ভার্বস। দেখো, এটা হলো কোশ্চেন, দেন আই হ্যাভ গিভেন ইউ আ বক্স, এবং এই বক্সের ভিতরে অনেকগুলো ভার্ব আছে, এবং সবগুলো ভার্ব কিন্তু কোন ফর্মে আছে, বেসিক ফর্মে আছে, এবং এই বক্সের নিচে কিন্তু আমার একটা প্যাসেজ আছে, এন্ড হিয়ার দেয়ার আর সেভারাল গ্যাপস। আমি এখানে 5টা গ্যাপ দিছি, এখানে তোমার পরীক্ষায় কিন্তু 10টা গ্যাপ থাকবে, ঠিক আছে? আমি তোমাকে বোঝানোর জন্য 5টা গ্যাপ দিছি। এখন এই গ্যাপগুলো তোমাকে ফিল আপ করতে হবে। এখন এই ফিল আপ করার জন্য আমার যে কাজটা করতে হবে, এটা আমাকে চিন্তা করতে হবে আমি কিভাবে করব। 2টা অপশন তোমার কিন্তু আছে, 2টা স্টেপ তুমি যদি চিন্তা করো, তখন তুমি কিন্তু এটা ইজিলি এটাকে করতে পারবা। হ্যাঁ, কিভাবে, আমি কি কি স্টেপস আছে। এট ফার্স্ট ইউ হ্যাভ টু থিঙ্ক, তোমাকে কিন্তু আগে ভাবতে হবে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য প্যাসেজ, এই প্যাসেজ সম্পর্কে তোমাকে কিন্তু ভাবতে হবে, অ্যান্ড টু দ্য বক্সেস অ্যান্ড দ্য বক্স অ্যান্ড দ্য ভার্বস, এগুলো নিয়ে কিন্তু ভাবতে হবে। দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মিনিং, অর ইউ হ্যাভ টু কম্প্রিহেন্ড দ্য মিনিংটা তোমাকে কম্প্রিহেন্ড করতে হবে। নেক্সট, তারপর তোমাকে চিন্তা করতে হবে এটা আসলে ঘটনাক্রম বা টেন্স অনুসারে কোন টেন্সের হয়, কারেক্ট টেন্স করতে হবে। দ্যাট মিনস তাদের আমরা কয়টা স্টেপ চিন্তা করবো। এট ফার্স্ট থিঙ্কিং করতে হবে, নেক্সট ফাইন্ড আউট দ্য মিনিং, দেন চুজ দ্য ভার্ব, দেন এট লাস্ট you have to correct it in tense. Okay, I think you will able to do this job, and for your better understanding I shall try to take another class in right forms of verb. Please visit the next class, next topics. Okay, now thank you.